আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিট টু শফিক। তবে আবার ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কমেন্ট করুন, লাইক করুন এবং আমাকে অনুপ্রাণিত করুন যাতে করে আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে গড়ে তুলতে পারি। আজকে আবার সাজেক যাওয়ার অনুভূতিটি আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি। এখন আছি সাজেক এবং বাগাইঘাট থেকে প্রায় 5-7 কিলো এগিয়ে সাজেকের দিকে। পাহাড়ি ছেলেমেয়েরা বসে আছে, দেখতে পাচ্ছেন। ওরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে, উৎসাহিত করছে। তারা আমাদেরকে অতিথি হিসেবে ধরে যখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেই, পাহাড়ি ছেলেমেয়েরা যাকে যাকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদেরকে হাত নাড়িয়ে অভিনন্দন জানায়, উৎসাহ দিচ্ছে। কিন্তু আর্মিদের কিছু নির্দেশনামূলক টিপস দিয়ে রেখেছিল আমাদেরকে, যে ওদেরকে কোনো ধরনের টাকা, কোনো ধরনের লোভনীয় কোনো কিছু না দিতে, যাতে করে পাহাড়িদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। দেখতে পাচ্ছেন যে সাজেক যাওয়ার চাঁদের গাড়িগুলি সামনে যাচ্ছে। আমি পিছন আছি, আমার সাথে একজন ভাই রয়েছে। উনি আমাকে ওভারটেক করে সামনে চলে গেছে সম্ভবত। এখন আবার একটি পাহাড়ে উঠতেছি। পাহাড়িদের ঘরবাড়ি টুকটাক রাস্তার মধ্যে দুপাশে রয়েছে। এখন শুধু এগোচ্ছি সামনের দিকে। আবার একাকী পড়ে গেলাম, সামনে পিছনে কাউকে দেখা যাচ্ছে না, একটু ভয় ভয় কাজ করতেছে। যেহেতু শুনেছি পাহাড়িরা খুব উশৃঙ্খল, যে কোনো ধরনের সমস্যা হলে হতে পারে, তাই একটু ভয় ভয় লাগতেছে। যাই হোক, আল্লাহ আছে, আর আপনারা দোয়া করেন যাতে করে সুস্থভাবে নিরাপদে ফিরতে পারি। রাস্তাগুলি প্রশস্ত করার কাজে ওরা নিয়োজিত আছে, দেখলাম পিছনে যে দেখছেন রাস্তা কার্পেটিংয়ের সাথে ইট দিয়ে রাস্তা বানানো হয়েছে দুপাশে। যেহেতু রাস্তাটি একেবারে সরু, তারপর পাহাড়ি রাস্তা, একটু প্রশস্ত না হলে এখানে মোটরসাইকেল রাইড করাটা একটু রিস্কি। যেহেতু সাজেক মোটরসাইকেলে করে যাওয়া আমার প্রথম, একটু ভয় ভয় লাগে যে ড্রাইভটা কেমন হয়। ওই যে সাজেক ভ্রমণ শেষে ওনারা চাঁদের গাড়ি করে আসতেছে এবং আনন্দ উল্লাস করতেছে, আমাদেরকে টাটা দিচ্ছে, উৎসাহিত করছে। একের পর এক চাঁদের গাড়িগুলি ফিরতেছে। সিএনজিগুলিও চলে এখানে। সিএনজি এরকম পাহাড়ি রাস্তা, যে লাস্ট ডালু রাস্তাটি শুনেছি 6-7 কিলো, এটা একেবারে ভয়ানক। ইউটিউবে এর আগে বহুবার দেখেছি, কিন্তু এইসব রাস্তা এসব সিএনজি দিয়ে কীভাবে উঠে আল্লাহ জানে। যাই হোক, আমি আমারটা চিন্তা করি, আমি আমার ট্যুরটি কি সম্পূর্ণভাবে সুস্থভাবে শেষ করতে পারি কিনা আল্লাহ জানে। না, আমি যে ভাবছিলাম যে আমার সাথের যে একটি ভাই, ওই ভাইটি কি আমাকে ফেলে চলে গেছে? না, উনি আমার পিছনে আসছিল। এখন আসতে আমাকে ওভারটেক করে আবার সামনে চলে গেল। যাই হোক, আমি তাকে ফলো করে আস্তে আস্তে সামনের দিকে এগোই। দেখেন আমার বাম পাশে পাহাড়িদের বাড়ি, সুন্দর মাচায় তৈরি বাড়িগুলি, ওনারা এখানে বসবাস করে। তবে আমি আরেকটি টিপস দিয়ে রাখি, যারা মোটর বাইক করে সাজেক ট্যুর অথবা পাহাড়ি এলাকায় যেমন বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ইত্যাদি এলাকায় ভ্রমণ করতে আসবেন, সাথে মোটরসাইকেলের যাবতীয় কাগজপত্র, ভালো মানের হেলমেট এবং ভোটার আইডি কার্ডের কয়েক কপি ফটোকপি করে নিয়ে আসবেন, আপনি আপনার পিলিয়ন যদি থাকে দুজনেরই। কারণ বিভিন্ন জায়গায় আর্মি, বিডিআর, পুলিশ চেক দিয়ে থাকে, যাতে করে আপনি আপনার কাগজপত্র দেখিয়ে সহজে খুব দ্রুত যেতে পারেন, কোনো ধরনের বাধা না পেয়ে, বাধাগুলি পেরিয়ে।
যাই হোক, আমি সামনের বাড়িটির কাছাকাছি আস্তে আস্তে করে যাচ্ছি, কারণ একাকী হয়ে গেলে একটু ভয় ভয় কাজ করে। সামনে আবার চাঁদের গাড়ি ব্যক্তি রয়েছে, ওদের পিছন পিছন যাই। সাজেক থেকে ফিরতেছে মোটর সাইকেলে করে, সিএনজি করে, আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখছি। এই সাজেক যাওয়ার রাস্তাগুলি যেমন ঢালু, উঁচা নিচা, তারপরে আবার বাঁক। দেখেন কীরকম বাঁক। ভালো দক্ষ মোটর চালক, গাড়ি চালক অথবা মোটর রাইড যারা করেন যদি না হন, তাহলে একেবারে বিশাল একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতএব যতটুক সম্ভব নিয়ন্ত্রণ রেখে গাড়িগুলি চালাবেন। একটি পাহাড়িদের বাড়ি কীরকম একটা জায়গার মধ্যে, একেবারে কুড়েঘর। কিন্তু এরা পানি পায় কোথায়? পানি তো মনে করেন যে প্রায় 3-4 কিলো নিচে। এরা পানি কীভাবে সংগ্রহ করে? এই যে পাহাড়ি মেয়েরা, তাদের নিত্য দিন কাজের ব্যস্ত। সামনে দেখতে পাচ্ছেন যে চাঁদের গাড়ি, নিচে যারা বসে আছে, গাড়ির ভিতরে যারা বসে আছে, আবার উপরেও তারা বসে আছে 2-4 জন। কারণ সাজেক আসলে পরিবেশগুলি সুন্দরভাবে দেখার, বোঝার একটা বিশেষ আছে। দেখেন সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটাই হলো মূল সাজেক। সম্ভবত শুনেছি যে 10-15 কিলো দূর থেকে সাজেকের দৃশ্যগুলি দেখা যায়। সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাজেক থানায় অবস্থিত। এটার লাস্ট যে ডালু অর্থাৎ উঁচা রাস্তাটি শুনেছি যে একেবারে 6-7 কিলো দীর্ঘ, শুধু উঠতেই হবে। ওঠার ক্ষেত্রে অনেকেই তাদের ইঞ্জিন রেস্ট বা নিজে একটু রেস্ট করে সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে আবার যাত্রা শুরু করে। আমিও যাই, দেখি আমার এই যে বাইটি। হ্যাঁ, আসেন, আমি আগাই। এখানে ওই চাঁদের গাড়িটিও দাঁড়িয়েছিল, আমি দাঁড়াইনি, ওই বাইটিও দাঁড়িয়েছিল, জানি না কি হয়েছিল। যাই হোক, এখন চাঁদের গাড়ি যাচ্ছে, আমার বাইটি আবার পিছনে আছে, আমি সামনে এগোচ্ছি। এখন কিন্তু আমরা পাহাড়ে উঠতেছি, তেমন বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে। দেখেন একের পর এক গাড়িগুলি আমার সাথে সাথে উঠছে, চাঁদের গাড়ি, মোটর সাইকেল। দেখতে অসাধারণ, ভিউটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এরকম ঢালু রাস্তার মধ্যে এক গাড়ি আরেক গাড়িকে ওভারটেক করে সামনে চলে যাচ্ছে, ঠিক না। সমতল রাস্তা আসলেই ওভারটেক করাটা মনে হয় ভালো হতো। যাই হোক, ওটা ওদের বিষয়। আমি নিজে সাবধানে যাই, যাতে করে সেফলি আমার ট্যুরটি শেষ হয়। আমার ডান পাশে একটি সিএনজি নিয়ে এক ভাই দাঁড়িয়ে রয়েছে, জানি না ওদের কী সমস্যা। তবে আর্মিরা বলেছে যে কোনো রাস্তায় কোনো প্রকার দাঁড়ানো যাবে না, সোজাসুজি যেতে হবে, কোনো ধরনের সমস্যা সৃষ্টি করা যাবে না। যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। সত্যি আমি আমার গতিতে সামনের দিকে চলে যাই, না দাঁড়িয়ে। দেখেন পাহাড়িদের গ্রাম, একের পর এক বাড়িগুলি সুন্দরভাবে সাজানো গোছানো। আবার নামতেছি, রাস্তাটি আবার ঢালু হয়ে নিচে চলে গেছে। সামনে আমার বাইটি যাচ্ছে, যিনি আসছেন শুধু সাতক্ষীরা থেকে। এখন আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন, ডান বাম এরকমভাবে নিচু হয়ে রাস্তাটি সামনের দিকে চলে গেছে। আবার উঠতেছি, আবার নামতে হবে, এরকম আঁকা বাঁকা রাস্তা। ভালোই লাগতেছে, কিন্তু একটু ভয় করে যে আবার ব্রেক ফেল করে আবার নিচে না পড়ে যাই। হোক, সাবধানে চালালেই কোনো সমস্যা হবে না। কিন্তু ভয় হচ্ছে যে সামনে যে 6-7 কিলো রাস্তা, ওটা ইউটিউবে বিভিন্ন জন বিভিন্নভাবে উপস্থাপন করেছে, বিভিন্ন ভয় দেখিয়েছে, জানি না ওখানে কি হয়। ঝোপঝাড়ি ঘেরা পাহাড়ি রাস্তাগুলি আসলে একটু ভয়ঙ্কর।
এখন আবার রাস্তা উপর দিকে উঠতেছে, বাম দিকে আবার মোড় নিচ্ছে, আবার ডান দিকে নিচ্ছে, এরকমভাবে সামনে খালি এগোচ্ছে। পাহাড়িদের সুন্দর আরেকটা বাড়ি ডান পাশে পড়লো, দেখতে পাচ্ছেন। এখন আবার সোজা রাস্তা, পাহাড়িদের গ্রাম, ঘরবাড়ি। এখন এই অংশে লোকজন খুবই কম দেখা যাচ্ছে, কিন্তু এখানে তো আবার বাজারের মতো বিভিন্ন প্রকার দোকানপাটের মতো মনে হচ্ছে, বাড়িঘর ইত্যাদি ইত্যাদি, দেখতে খুবই ভালো লাগছে। দেখেন সামনের আকাশটা একেবারে, আমরা যে কীরকম উঁচুতে আসি দেখা যাচ্ছে শুধু আকাশ। এখানে দাঁড়িয়ে দু একটা ছবি ওঠানোর মতো সাহস হচ্ছে না, যেহেতু আর্মিরা নিষেধ করেছে, কিন্তু ওঠানো দরকার ছিল। ভালো একটা ভিউ পয়েন্ট, খুব ভালো লাগছে। জানি না আবার কবে আসবো, আল্লাহ তাআলা কবে তৌফিক দিবেন আবার আসবো, এসে ছবি উঠাবো। ওই যে একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, যে রাস্তার কাজ করেছে, বলছিলাম যে রাস্তায় জায়গায় জায়গায় কাজ করা হচ্ছে, রাস্তা বাড়ানোর কাজে ওনারা নিয়োজিত। রাস্তা বড় হলে সবারই ভালো হবে, আমরা স্বাচ্ছন্দ্যে বাইক চালিয়ে গাড়ি চালিয়ে সাজেক আসবো, দেখবো। দেখেন আবার রাস্তাটি ডান পাশ মোড় নিয়ে সামনে চলে গেছে। দেখেন হুট করে আরেকজন পাহাড়ি ভাই একজন পিলিয়ন নিয়ে সামনে আবার চলে যাচ্ছে। কত স্পিডে গাড়ি চালায় ওরা, কারণ ওরা অভ্যস্ত, ওদের রাস্তাঘাট সমস্তটা চেনা, কোনো ভয়ভীতি ওদের নেই। যাই হোক, আমার এই ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। তবে যাবার আগে সবাইকে আবার অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। কী ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন এবং আমার চ্যানেলটি একটা স্বাবলম্বী চ্যানেল হিসেবে দাঁড়াবে, সে আশায় রেখে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। আমার চ্যানেল ভিজিটর শফিক, আমি শফিক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।